তো আজকে রেসিপি তৈরি করব সোয়াবিন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার বইয়ের ভিতরে সোয়াবিন রয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তো সোয়াবিন আলু সিদ্ধ দিয়ে আর বেসন দিয়ে একটা রেসিপি তৈরি করব আমি। এই কারণে কড়াইটা আমি চুলায় দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু পানি দিয়ে দেব সোয়াবিনগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। সে জায়গায় কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো সিদ্ধ করার জন্য, আর চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি বলক ওঠার জন্য পানি ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে পানিটা তাড়াতাড়ি বলক উঠে সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে যায়। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো আমি কেটে উপকরণগুলো রেখে দিয়েছি। তো আমার সোয়াবিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। এদিকে কিন্তু আমার সোয়াবিনগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পানিগুলো ঝরানোর জন্য। তো নামিয়ে নেওয়ার পর কিন্তু এ জায়গায় আবার আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ভালো করে আবার ধুয়ে নেওয়ার জন্য। তো আমি ভালো করে ধুয়ে কিন্তু চিপে চিপে আমি বাটিতে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমি পাটায় বেটে একটা ললিপপের মতো একটা রেসিপি তৈরি করব। এ কারণে কিন্তু ভালো করে সিদ্ধ করে ধোয়ার পর আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চেপে নিচ্ছি, যাতে পানি না থাকে। তো এখন কিন্তু আমার পাটাটা দেখো বন্ধুরা রেডি হয়ে আছে। তো পাটার ভিতরে কিন্তু আমি এগুলো বেটে নিচ্ছি। তো পাটার ভিতরে বাটতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কারণ ছোট পাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো ছোট পাটাই কিন্তু আমি সবগুলো সোয়াবিন একে একে বেটে নেব, এ কারণে কিন্তু আমি পাটাটা বিছিয়ে রাখছি। তো এখন আমি পাটায় বেটে নিচ্ছি, আর এদিকে কিন্তু আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, ওগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে মেখে নেব। তো আমার কিন্তু পাটার ভিতরে অলরেডি বাটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো আমি বেসনও দিয়ে দিচ্ছি সোয়াবিনের ভিতর, বেশি একটা দিব না, অল্প পরিমাণে আমি বেসনগুলো দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আমি আগে থেকে সিদ্ধ করে আলুর খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বেসনে। মানে সবগুলো উপকরণ একসঙ্গে আমি দিয়ে মাখিয়ে নেব। তো মাখানোটা আমার হয়ে গেছে। মাখানোটা হওয়ার পর আমি কিন্তু হাতে টিপে টিপে গুল গুল করে, মানে এর ভিতরে কিন্তু লাঠি দিয়ে আমি ললিপপ সিস্টেমের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেসিপিটা কিন্তু দেখতে ললিপপের মতোই লাগছে। মাশাআল্লাহ, এগুলো রান্না করার মানে ভেজে নেওয়ার পর কিন্তু সাবিতে অনেকটাই খুশি হয়ে যাবে, কারণ বাচ্চাদেরই এক রেসিপি এটা বলতে পারো। তো আমি কিন্তু সবগুলো একসঙ্গে ললিপপের মতো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকম যদি তোমরা চাও, তোমরাও বানিয়ে এরকম বাড়িতে রেসিপি বানিয়ে বাচ্চাদের আনন্দ দিতে পারো। তো আমার কিন্তু অলরেডি কয়েক পিস বানানো হয়েও গেছে, তো এদিকে আরও আছে, এগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু ললিপপের মতোই লাগছিল। তো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বাটিতে রেখে দিচ্ছি। দেখতে মানে পুরাই ললিপপের মতো বাচ্চাদের একটা সুস্বাদু খাবার। তো আমি আবারও আগের মতো করে বানিয়ে নিচ্ছি। তো আবারও আমি দেখতে পাচ্ছ তেলের ভিতরে দিয়ে দিলাম। তো যে কটা ছিল সব কটা আমি এখন দিয়ে দেব। সাবিতের কিন্তু একটা খুব ফেভারিট খাবার ললিপপ, সে কিন্তু অনেক আনন্দ করে পুরোটা খেয়ে নেবে। আমার কিন্তু সব কিছুই ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর কালারটা হয়ে গেছে, দেখতে পুরোই ললিপপের মতো রেসিপিটা। তো বন্ধুরা, কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার তো ভীষণ ভালো লাগছিল এটা দেখে। তো আমি তো বাচ্চাই হয়ে গেলাম ললিপপটা পেয়ে। তো এখন কিন্তু আমি সাবিতকে দেবো খাওয়ার জন্য, সাবিত দেখি কি বলে। তো দেখতে মাশাআল্লাহ, এখানে শেষ করছি।